আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয় ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, শিরোমণি মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। প্রথমে আমি তোমাদের আমার পরিচিতিটা দিয়ে নেই। আমি নার্গিস পারভিন, সহকারী শিক্ষক, শিরোমণি মাধ্যমিক বিদ্যালয়, শিরোমণি, খুলনা। আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র কবিতা পাঠদান করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা মূল পাঠে চলে যাই। দেখো, তোমরা স্ক্রিনে কিছু ছবি দেখতে পাচ্ছ। এখানে কিছু ছবি তোমরা দেখতে পাচ্ছ। প্রথম ছবিটা দেখো, আমরা কি দেখতে পাচ্ছি? প্রথম ছবিতে দেখতে পাচ্ছি কিছু যুবক ছেলে এই রাইফেল কাঁধে নিয়ে হেঁটে আসছে। এবার দ্বিতীয় ছবিতে দেখো, আমরা দেখতে পাচ্ছি কিছু মানুষের মৃতদেহ একটা গর্তের মধ্যে পড়ে আছে। আরেকটি ছবিতে আমরা দেখতে পাচ্ছি রিকশা আছে, তার মধ্যে মৃত অবস্থায় মানুষ পড়ে আছে। আর সব শেষেরটা আমরা দেখতে পাচ্ছি, দেখো, স্বাধীনতা লেখা আছে। হ্যাঁ, আমি জানি তোমরা জানো, এইটা আমাদের মুক্তিযুদ্ধের ছবি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এবার তোমরা দেখো এই ছবিটা কার? হ্যাঁ, আমরা সবাই তাকে চিনি। বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তোমরা ঠিক বলেছ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর তার এই নামকরণেই আজকের আমাদের এই কবিতা, তা মুজিব। তাহলে তোমরা খাতায় লিখে নাও আজকের পাঠটি। কবিতা মুজিব লিখেছেন রুকনুজ্জামান খান। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই মুজিব কবিতার লেখক কবি রুকনুজ্জামান খান সম্পর্কে আমরা প্রথমেই জেনে নিব। তোমরা নিশ্চয় রুকনুজ্জামান খানের ছবি দেখেছো। তোমাদের জন্য আমি একটা ছবি নিয়ে এসেছি। তোমরা সবাই বই, খাতা, কলম নিয়ে বসো এবং আমি যে তথ্যচিত্রটি তোমাদের দেখাচ্ছি এইটা খাতায় তোমরা লিখে নিবে। কবি রুকনুজ্জামান খান জন্মগ্রহণ করেছিলেন 1925 সালে ফরিদপুর জেলার পাংশা উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি। তিনি পেশায় সাংবাদিক ছিলেন। কবি রুকনুজ্জামান খান দাদাভাই নামে পরিচিত ছিল। তার নাম থাকলেও তাকে সবাই দাদাভাই নামেই চিনতেন। তিনি 1956 সালে জাতীয় শিশু কিশোর সংগঠন কচিকাঁচার মেলা গঠন করেন। তার উল্লেখযোগ্য কিছু বই ছিল, তার মধ্যে ছড়ার বই ছিল হাট্টিমাটিম, খোকন খোকন ডাক পারি। আর কিছু অনুবাদ করেছিলেন তিনি। সে অনুবাদগুলো হচ্ছে আজও ভুলে গুজব নয়, সম্পাদনা আমার প্রথম লেখা, ঝিকিমিকি, বার্ষিক, কচি ও কাঁচা, ছোটদের আবৃত্তি ইত্যাদি। তিনি কিছু পুরস্কার পেয়েছিলেন। সে পুরস্কারের মধ্যে ছিল বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, বাংলাদেশ শিশু একাডেমি পুরস্কার, 21 পদক, জসিমউদ্দিন স্বর্ণপদক ও স্বাধীনতা পুরস্কার ইত্যাদি। এছাড়াও তিনি আরও অনেক পুরস্কার পেয়েছিলেন। তিনি মৃত্যুবরণ করেছিলেন 1999 সালে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ মুজিব কবিতার কবি রুকনুজ্জামান খানের তথ্যচিত্রটি দেখলাম। তোমরা এই তথ্যচিত্রটি খাতায় লিখে নেবে। এর পরবর্তী ক্লাসে কিন্তু আমি তোমাদের পরিচিতি সম্পর্কে জানব।
এখন আমি এই কবিতাটি তোমাদের সামনে আবৃত্তি করব, তোমরা শুনবে এবং আমার আবৃত্তি করা শেষ হয়ে গেলে তারপর তোমরা আবার আবৃত্তি করবে। মুজিব, লিখেছেন রুকনুজ্জামান খান। সবুজ শ্যামল বনভূমি মাঠ, নদী তীর বালুচর, সবখানে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবের ঘর। সোনার দেশের মাঠে মাঠে ফলে সোনা ধান রাশি রাশি, ফসলের হাসি দেখে মনে হয় শেখ মুজিবের হাসি। শিশুর মধুর হাসিতে যখন ভরে বাঙালির ঘর, মনে হয় যেন শিশু এ হাসি চিরশিশু মুজিবর। আমরা বাঙালি যতদিন বেঁচে রইব এ বাংলায়, স্বাধীন বাংলা ডাকবে মুজিব আয় ঘরে ফিরে আয়। তাহলে আমি এতক্ষণ এটা আবৃত্তি করলাম, তোমরা এটা শুদ্ধ উচ্চারণে পরে আবার আবৃত্তি করবে। আর দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটা পাঠ করার সময় অনেক নতুন নতুন শব্দ পেলাম। এখন তোমরা স্ক্রিনে দেখতে পাবে আমি কিছু তোমাদের জন্য ছবি নিয়ে এসেছি। এখন এই ছবির সাথে নতুন কিছু শব্দের জেনে নেব এবং তার অর্থগুলো আমরা জেনে নেব, তোমরা এগুলো জানতে পারবে। তোমরা বনভূমির সাথে ছবিটা দেখো মিল আছে। এখন আমি জানি তোমরা বলতে পারবে যে এই ছবির সাথে মিলায় আমরা এই বনভূমির অর্থটা কী হতে পারে। গাছপালায় ঘেরা জঙ্গল এলাকা, তাহলে বনভূমি শব্দের অর্থ হচ্ছে গাছপালায় ঘেরা জঙ্গল এলাকা। এরপর দেখো বালুচর, আমরা বালুচরের একটা ছবি দেখতে পাচ্ছি, তাই না? বালুচর শব্দের অর্থ হচ্ছে বালুর পলি জমে উৎপন্ন যে চর। এরপর দেখো আমরা একটা ছবি দেখতে পাচ্ছি সোনা ধান। আমরা ছবি দেখে নিশ্চয় বুঝতে পাচ্ছি যে এটা শব্দের অর্থ কি। সোনা ধানের অর্থ সোনালি রঙের পাকা ধান। চিরশিশু, দেখো তোমরা দেখতে পাচ্ছ যে একটা বাচ্চা সহ এই কবিতার যে নতুন নতুন শব্দগুলো পেয়েছো সেগুলোর অর্থগুলো জেনে গেলে। এখন মুজিব রুকনুজ্জামান খান। সবুজ শ্যামল বনভূমি মাঠ, নদী তীর বালুচর, সবখানে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবের ঘর। এখন প্রিয় শিক্ষার্থীরা, এখানে কবি আমরা এই লাইনটা পড়িয়ে বুঝতে পারছি যে কবি এই লাইন থেকেই নামকরণ করেছেন। এখানে কবি বলেছেন যে বাংলাদেশের এমন কোনো জায়গা নেই, এমন কোনো ক্ষেত্র নেই যেখানে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্তিত্ব নেই। আমরা সবাই জানি যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। তার নেতৃত্বে, তার আহ্বানে সাড়া দিয়ে বাঙালিরা কী করেছিল, এই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আর বিনিময়ে পেয়েছি আমরা একটা স্বাধীন দেশ। এরপর আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, তার সাথে মিলিয়ে দেখো সোনার দেশের মাঠে মাঠে ফলে সোনা ধান রাশি রাশি, ফসলের হাসি দেখে মনে হয় শেখ মুজিবের হাসি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে সোনা ধান বলতে এখানে কবি বলছেন যে আমাদের মাঠে মাঠে যে ফসল ফলে সোনালি রঙের, দেখতে দূর থেকে দেখতে মনে হয় সোনার মতো চকচক করে। একসময় ছিল আমাদের দেশ সোনার দেশ বলা হতো, আমাদের দেশকে সোনার দেশ বলা হতো। কিন্তু সে সময় কি হতো, সোনা মানে ফসল উৎপন্ন হলে এক শ্রেণীর শোষকরা নিয়ে চলে যেত, কিন্তু বাঙালিরা এটা ভোগ করতে পারতো না।
কিন্তু আমরা স্বাধীন হওয়ার পরে তেমন আর হয় না। তাহলে এই যে আমরা মাঠের পর মাঠ, ধানের ক্ষেত দেখলে দূর থেকে মনে হয় যে সোনার মতো চকচক করছে, কবি এই জন্য ধানকে সোনা ধান বলেছেন। এই যে সোনা ধান দেখে মনে হয় দূর থেকে যে ধান ক্ষেতটা হাসছে, এই হাসিটাও মনে হয় যে শেখ মুজিবুর রহমানের, কারণ তার আহ্বানে, তার নেতৃত্বে যে আমরা স্বাধীন বাংলা পেয়েছি, আর এই কারণেই আমরা এত সমৃদ্ধ। এখানে বলছে দেখো, শিশুর মধুর হাসিতে যখন ভরে বাঙালির ঘর, মনে হয় যেন শিশু হয়ে হাসে চির শিশু মুজিবর। এখন প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো শিশুরা কি, শিশুরা নিষ্পাপ, তাদের হাসিটাও নিষ্পাপ। তা এখানে বলছে যে প্রত্যেকটা ঘরে ঘরে যে শিশুরা আছে, সেই শিশুরা যখন হাসে তখন সেখানে মুজিবুরের হাসিরও অস্তিত্ব আমরা পেয়ে যাই। আর এই জন্যই এই শিশুদের হাসির সাথে মুজিবের হাসির তুলনা করা হয়েছে, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাসির সাথে তুলনা করা হয়েছে। আমরা বাঙালি যতদিন বেঁচে রইব এ বাংলায়, স্বাধীন বাংলা ডাকবে মুজিবাই ঘরে ফিরে আয়। অর্থাৎ আমরা এই স্বাধীন দেশ পেয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে, নেতৃত্বে, মুক্তিযুদ্ধ করার পরে, অনেক রক্তক্ষয় যুদ্ধের পরে আজকে আমরা স্বাধীন হয়েছি। তা এখানে বলছে যে এই বাঙালিরা যতদিন বেঁচে থাকবে, আমরা যতদিন বেঁচে থাকবো, আমরা কিন্তু তার অস্তিত্বকে কখনোই ভুলতে পারবো না। এবং আমরা সবাই চাইবো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তুমি ফিরে এসো, তুমি আমাদের ঘরে এসো। এবং আমরা তিনি না থাকলেও আমরা প্রতিটা ঘরে তার অস্তিত্বটা অনুভব করি। উনিশশো 1947 থেকে 1971 সাল পর্যন্ত পাকিস্তানি স্বৈরাচারীদের শাসন, শোষণ, অত্যাচার, হত্যা, রক্তপাতের বিরুদ্ধে বঙ্গবন্ধুর একক নেতৃত্বেই জাতির মনে জাগিয়েছিল স্বাধীনতার স্বপ্ন, মুক্তি সংগ্রামের প্রেরণা। শেখ মুজিব বীর সৈনিকের মতো জেল, জুলুম, অত্যাচার, ফাঁসির দণ্ডাদেশ অতিক্রম করে দেশের স্বাধীনতার সংগ্রামে নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করেছেন। আজ আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক, যার নেতৃত্বে স্বাধীনতা পেয়েছি, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলার সকল স্তরের মানুষের জীবনের সাথে মুজিব স্বাধীনভাবে আনন্দের সঙ্গে মিশে আছেন। বাংলার মানুষ, প্রকৃতি, ফসলের মাঠঘাট, আকাশ বাতাস, শিশুর অমলিন হাসিতে শেখ মুজিবুরের অকৃত্রিম উপস্থিতি বিরাজমান। যতদিন বাঙালি থাকবে ততদিন বাংলার মানুষ মুজিবকে পাবে সর্ব জায়গায়, সকল স্তরে, সকল মানুষের পাশে। তাহলে তোমরা এতক্ষণ এই মুজিব কবিতাটা পাঠ করার পরে কি জানলে? আমরা এখান থেকে জানলাম প্রথমেই কবি রুকনুজ্জামান সম্পর্কে, তারপর জানলাম তোমাদের মধ্যে যে দেশপ্রেম ও মানুষের প্রতি মমত্ববোধ জাগ্রত হবে, এটা পড়ার পর তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মনে যে বাঙালির মনে যে ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে তা ব্যাখ্যা করতে পারবে। তাহলে এতক্ষণ তোমাদেরকে যে আমি এই পাঠটা পড়ালাম, তোমরা শুনলে, শোনার পরে আমি এর মধ্যে থেকে যে ছোট ছোট প্রশ্নগুলো করব, আমি জানি তোমরা পারবে। তাহলে এসো আমরা সেই ছোট ছোট প্রশ্নগুলো শুরু করি। প্রথমে প্রশ্ন, মাঠের ফসলের হাসি দেখে কবির কি মনে হয়? তোমরা খাতায় প্রশ্নগুলো লিখে ফেলবে। মুজিবের হাসি। মুজিব আয় ঘরে ফিরে আয়, এ ডাক কার? এ ডাক স্বাধীন বাংলার। অর্থাৎ বাংলা স্বাধীন হওয়ার পরে
মুজিবকে এখনো ডাকে যে তুমি ঘরের ছেলে, ঘরে ফিরে এসো। শেখ মুজিবুর রহমান বাঙালির মনে কি জাগিয়েছিল? স্বাধীনতার স্বপ্ন। আর এই স্বপ্ন জাগিয়েছিল বলেই আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। বাঙালির ঘর ভরে যায় কার মধুর হাসিতে? শিশুর। এই শিশুর হাসিতেই বাঙালির ঘরের বুক ভরে যায়, কারণ এই শিশুর হাসিকে মুজিবের হাসির সাথে তুলনা করা হয়েছিল। এখন প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বাড়ির কাজ দেব, তোমরা খাতায় কাজটা লিখে ফেলো। বঙ্গবন্ধুকে কেন স্বাধীন বাংলাদেশের স্থপতি বলা হয় ব্যাখ্যা করো। এই বাড়ির কাজটা তোমরা খাতায় লিখে নিবে এবং কাজটি তোমরা খাতায় করবে। আমি পরবর্তী ক্লাসে তোমাদের এই কাজটি কিন্তু অবশ্যই দেখব। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।